পবিত্র ঈদুল আজহা সামনে এলেই দেশ জুড়ে জমে ওঠে কুরবানির পশুর হাট। গরু, ছাগল কিংবা ভেড়ার কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়েন লাখো মানুষ। তবে ধর্মীয় এই উৎসবের আনন্দের মাঝেই বাড়ে এক নীরব শঙ্কা, কুরবানির পশু থেকে মানুষের শরীরেই বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই প্রতি বছর অনেকেই আক্রান্ত হন নানা ধরনের সংক্রামক রোগে। চিকিৎসকদের মতে কুরবানির পশুর শরীরে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে খুব সহজেই। বিশেষ করে অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, যক্ষ্মা, চর্মরোগ ও ডায়রিয়াজনিত সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। পশুর রক্ত, মলমূত্র কিংবা অপরিষ্কার মাংসের সংস্পর্শে এলে এসব রোগ ছড়াতে পারে। এছাড়া অসুস্থ পশু জবাই করলে সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, কুরবানির আগে পশু সুস্থ কিনা তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পশুর শরীরে ক্ষত, অতিরিক্ত লালাঝরা, চোখ লাল হওয়া, দুর্বলতা কিংবা অস্বাভাবিক আচরণ দেখা গেলে সেই পশু এড়িয়ে চলতে হবে। জবাইয়ের সময় হাতে গ্লাভস, মুখে মাস্ক ও পায়ে বুট ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেক কমে যায়। এদিকে পরিবেশবিদরাও সতর্ক করছেন কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। রাস্তা বা ড্রেনে রক্ত ও বর্জ্য ফেলে রাখলে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুর্গন্ধের পাশাপাশি মশামাছির উপদ্রব বাড়ে। এতে ডেঙ্গু, ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কুরবানির পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া, মাংস পরিষ্কার করে সংরক্ষণ করা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই কুরবানির আনন্দ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুস সালাম, প্রজন্ম 24।